হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেল প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আজকেও তোমাদের যে ম্যাজিকটা দেখাবো বা যে জিনিসটা করে দেখাবো, এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। কিছু কালার চেঞ্জ আমরা এখানে দেখব। এখানে তোমরা চারটে বিকার দেখতে পাচ্ছ, তার মধ্যে দুটো ছোট দুটো বড়। তার মধ্যে একদম ধারেরটা একটু ব্রাউনিশ ইয়েলো কালারের মেটেরিয়াল রয়েছে, বাকিগুলো সব কালারলেস। তো আমরা একে অপরের মধ্যে মিশিয়ে দেখি কী কী কালার চেঞ্জ হয়। তাহলে স্টার্ট করা যাক। প্রথমে আমি ফার্স্টেরটা নিয়ে এইদিকে প্রথমটা মিশিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এভারভেসেন্স উঠছে এবং আস্তে আস্তে কালারটা ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে। দেখো, যত এটা অ্যাড করা হচ্ছে আস্তে আস্তে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের এভারভেসেন্স উঠছে এবং পুরো মেটেরিয়ালটা আস্তে আস্তে কী হচ্ছে, ডিজলভ করে যাচ্ছে। আর তার সঙ্গে ফেনলফথ্যালিনের যে কালারটা ছিল সেটাও কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে। এরপর আমি এটাকে এর পরেরটায় অ্যাড করে দিচ্ছি। এখানেও কিছুটা বাবলস ক্রিয়েট হলো এবং এটাকে অ্যাড করে দিচ্ছি শেষেরটায়। দেখো, এখানে ইয়োলিস কালার একটা সল্ট তৈরি হয়েছে। এবার যেটা হচ্ছে যে আমরা এই যে এক্সপেরিমেন্টটা করলাম, এটা কিন্তু পুরোটাই অ্যাসিডিক মিডিয়ামে করা হলো এবং এরকম টাইপের মিডিয়ামে কোনো এক্সপেরিমেন্ট করলে সেখানে কিন্তু প্রত্যেকটা কম্পোনেন্ট একটা বিশেষ টাইপের প্যাটার্নে রিয়াকশান করে। এখানেও কিন্তু একটা এরকম প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা অ্যাড করে দেবো খুব সামান্য একটা স্ট্র ইয়েলো কালারের সলিউশন। এটাকে অ্যাড করবার পর দেখো কি চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এটা একটা সম্পূর্ণ কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তোমাদের সামনে এনে দেখাচ্ছি আমি। দেখো, কালারটা আস্তে আস্তে কিন্তু স্প্রেড করছে এবং আগের থেকে সম্পূর্ণ একটা পৃথক বর্ণ সৃষ্টি হয়েছে। এই যে জিনিসটা সৃষ্টি হলো এটা প্রুসিয়ান ব্লু কালারেশন। তো এই যে এক্সপেরিমেন্টগুলো হলো, এটাকে ঢেলে দিচ্ছি, তাহলে আরও কালারটা ভালো বুঝতে পারবে। দেখো, নিশ্চয়ই কালারটা দেখতে পাচ্ছ। তো এই যে এক্সপেরিমেন্টটা আমরা করলাম আজকে, এটা কিভাবে করা হলো, কি মেটেরিয়াল নিয়ে করা হলো। একদম ধারের কন্টেনারটায় ছিল ফেনলফথ্যালিন প্লাস অ্যাসিড, যেটা তারপরে ছিল সেটাই ছিল একটা কার্বনেটের স্যাম্পেল। যখন ফেনলফথ্যালিন আর অ্যাসিডের মিক্সারটা কার্বনেটের স্যাম্পেলে দেওয়া হয় এবং কার্বনেটটা বেশি থাকে, অ্যাসিডের সাথে কার্বনেট বিক্রিয়া করে CO2 তৈরি করছিল এবং ফেনলফথ্যালিন যেহেতু ক্ষারকীয় বা অ্যালকালাইন সলিউশনে পড়ছিল, সেই জন্য এটার কালার কিন্তু আস্তে আস্তে রেডিশ পিঙ্ক হয়ে যাচ্ছে। নেক্সট যেটার মধ্যে দিয়ে কালারটা আবার চলে গেল, সেটা ছিল আলটিমেটলি একটা অ্যালকালি, এই একটা অ্যাসিড, ঠিক আছে। এবং ফাইনালি আমরা লাস্টে রেখেছিলাম আয়রন ক্লোরাইডের সলিউশন। তার মধ্যে এটা যোগ করে দেওয়াতে আয়রন ক্লোরাইডের কিছুটা প্রেসিপিটেটও নিচে ছিল হাইড্রক্সাইডের এবং কার্বনেটে, সেটাও ডিজলভ হয়ে গেল। এবং লাস্টে আমরা যে পটাশিয়াম ফেরোসায়ানাইড সলিউশন, যেটা এই যে সলিউশনটা যোগ করলাম, এটা পটাশিয়াম ফেরোসায়ানাইড, এটা যোগ করাতে পুরো কালারটা ডিসঅ্যাপিয়ার করে গেল। পুরো কালারটা এরকম প্রুসিয়ান ব্লু চলে গেল। তাই তোমরা বুঝতে পারছো কি না, আমরা একটার সঙ্গে একটা মিশিয়ে মিশিয়ে আলটিমেটলি একটা রেজাল্টে পৌঁছাচ্ছি। মেনলি এখানে অ্যাসিডের সাথে অ্যালকালি রিয়াকশান এবং বিভিন্ন সল্ট ডিটেকশান, এগুলোই মজার মাধ্যমে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। যদি বুঝতে পেরে থাকো তাহলে তোমরা অবশ্যই এগুলোকে ফলো করবার চেষ্টা করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবে। আর যদি এই ভিডিওগুলো ভালো লাগে তোমাদের, তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করা এবং তোমরা এটাকে যদি খুব ভালো লাগে লাইক করতে পারো। তো আজকের মতো আমাদের এক্সপেরিমেন্ট এটুকুনি। কারো যদি কোনো রকম কোনো কনফিউশন থাকে তারা আমার কমেন্ট সেকশানে এসে জানাতে পারে। সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। বাই।